আপনি এখনও গুগল করেন, আপনি দেখেন যে ইউরোপে কী পরিমাণ ঔষধের ঘাটতি আছে। আপনি আমেরিকার মার্কেটে দেখেন তাদের মানে জীবন রক্ষাকারী ঔষধ তাদের বাজারে শর্ট আছে, আর আমাদের দেশে নাই। আমরা এই যে হামের টিকা, এটা কিন্তু অন্য বিষয়, এটা পত্রপত্রিকা আসতেছে, এই আলোচনা আজকে আর না যাই। কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো ঔষধের ঘাটতি নেই। কিন্তু আপনি আমেরিকার মার্কেটে ঘাটতি আছে, ইউরোপের মার্কেটে ঘাটতি আছে, উন্নত দেশে মার্কেটে ঘাটতি আছে। এটা কেন আমাদের দেশে এত ভালো হলো কেন? আমাদের দেশে এটা উৎপাদন করে, এটার শতভাগ প্রায় 99% উৎপাদন করে। এবং আপনি যদি আন্তর্জাতিক বাজারে আপনি ভারতের 10টা পণ্য নেন, বাংলাদেশের নেন, চায়নার নেন, দেখবে বাংলাদেশে এর প্রোডাক্টের দামও কম। আমাদের সাউথ এশিয়ার মধ্যে আমাদের শ্রমের বাজার সবচেয়ে কম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তা আমাদের যে হিউম্যান ক্যাপিটাল, যেটা আমার এত শ্রমশক্তি আছে, এই হিউম্যান ক্যাপিটালকে আমি যদি রেভিনিউ আর্নিংয়ে যদি সম্পৃক্ত করতে না পারি, হিউম্যান ক্যাপিটালকে যদি তার উৎপাদনশীলতা যদি বাড়াতে না পারি, তাহলে তো যা হবার তাই হচ্ছে। আপনি রাস্তাঘাটে দেখেন 15 লক্ষ রিক্সাওয়ালা তার ব্যাটারি লাগায় তার জীবনের স্বপ্ন খুঁজে পাইছে। যানজট আজকে আমাদের যে আন্তর্জাতিক বাজারে, কিন্তু এই যে ব্যাটারি লাগানোর জন্য আমাদের দেশে যে পরিমাণে যানজট বাড়ছে এবং এর যে ক্ষতিকর প্রভাব পড়ছে অন্যান্য ভেহিকেলের ওপরে, সেটাও তো অকল্পনীয়। সেটা তো আমরা তাদেরকে তো কর্মসুযোগ তৈরি করতে পারিনি। আপনি যখনই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করবেন, তখন কিন্তু আপনার এই যে মানুষের সেবা খাতে মানুষের কর্মসুযোগ হবে। ছোটোখাটো দোকান করবে, ফুটপাতে দোকান দেবে, রিক্সা চালাবে, দারোয়ানের চাকরি হবে। আপনার এইগুলো আপনার চট্টগ্রামের আমরা 100 মাইলের দীর্ঘ সমুদ্র সৈকতে দেখবেন যে ওখানে পর্যটক নাই, আমাদের দেশীয় পর্যটক, বিদেশিরা আসছে না। এগুলো হলো আমাদের দেশের যে কৃষি, শিল্প এবং সেবা খাতের আমরা সঠিক সময়ে সঠিক সমন্বয় না করার কারণে। এই সমন্বয়ের জন্য একটা কথা চলে আসে যে আমাদের হাওড় অঞ্চলে সুনামগঞ্জে এখন বন্যা দেখা গিয়েছে রিসেন্ট সময়, এবং এই বন্যাটা এমন একটা সময় হয়েছে যখন ধান তুলবে আর কিছুদিন পরে কৃষকের এটা একটা বড় ধরনের ক্ষতি হলো, যে কৃষক ধানটা তুলতে পারলো না, তোলার আগেই ধানটা বন্যায় ডুবে গেল বা একটা বড় ক্ষতির সম্মুখীন হলো। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আজকের নতুন ঘটনা না, এটা আমাদের কৃষকরা প্রায় সময় এ ধরনের ঘটনা ফেস করে। এই জায়গায় টেকসই বাঁধ এবং পানি ব্যবস্থাপনা নিয়ে সরকার কি এমন পদক্ষেপ নেয়, বা সরকার প্রতি বছরই বলছে যে সরকারই আসুক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা করা হচ্ছে, কেন আগে থেকে পদক্ষেপ নেওয়া হয় না, এবং সেটা কেন দীর্ঘমেয়াদী পদক্ষেপ হয় না? দেখুন, ওই অঞ্চল যেটা, সেটা কিন্তু একটাই ফসল হয়, ধান, হাওড় অঞ্চল। এবং তারা উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের উৎপাদন করে। যেখানে সাধারণ জমিতে, যেখানে 1 বিঘা জমিতে 30 মণ ধান হয়, হাওড়ে কিন্তু হয় প্রায় 40 মণ। তার মানে আপনি শুরুতেই যেটা বলেছেন, ওই অঞ্চলটা এতটা বেশি উর্বর হয় কারণ অন্য একটা বড় সময় ধরে ওখানে পানি থাকে, মাটিটা খুব ভালো হয়। তো এটা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলার জন্য, কৃষি তো প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেই এত দূরে এসেছে। সরকারকে ওখানে প্রকল্প নিতে হবে, যেটা আপনার বাঁধ ভেঙে, যে আপনার মনে আছে আজ থেকে 5-6 বছর আগে একবার অনেক ক্ষতি হয়ে গেছে। সেই বাঁধ নির্মাণ যথাযথ সময়ে যদি না হয়ে থাকে, এগুলোকে সরকারের কাজ হলো কি? সরকারের কাজ কিন্তু ব্যবসা করা না। আমাদের দেশে সরকার অনেক সময় ব্যবসার মধ্যে ঢুকে গেছে। যেমন ধরুন, আপনার ঔষধ কোম্পানির বিপরীতে সরকার তো একটা ঔষধ কোম্পানি করেছে, আপনার বিআরটিসি বাসের বিপরীতে, আমরা বেসরকারি খাতের বিপরীতে। এইভাবে আমাদের মিক্সড ইকোনমির যে কনসেপ্ট, এগুলোতেও কিছু হাত দেবার আছে।